করেছি। এর আলোকেই আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি তার সরল অনুবাদ হচ্ছে যে, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলে দেব না যা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে? তা হলো তোমরা ঈমান আনো আল্লাহ ও রাসূলের প্রতি এবং জিহাদ করো তোমাদের জান এবং মাল দিয়ে। তো এ হলো সরল অনুবাদ। সূরাটির নামকরণ বিষয়ে যদি আমরা আসতে চাই, তাহলে আমরা সকলেই জানি পবিত্র কালামে পাকে প্রত্যেকটি সূরার নামকরণ করা হয়েছে দুইটা পদ্ধতি অবলম্বন করে। তার একটি হলো সূরার মধ্যে থেকে কোনো শব্দকে চয়ন করে সেই শব্দ অনুসারে সূরার নামকরণ করা হয়, আর আরেকটি হলো সূরার বিষয়বস্তুর উপর নির্ভর করে এর নামকরণ করা হয়। তো উক্ত সূরার নামকরণ করা হয়েছে সূরা সফ। উক্ত সূরার 4 নম্বর আয়াতে এই শব্দটি উল্লেখ আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অর্থাৎ এই আয়াতের এই সাফফান শব্দটাকেই নামকরণ হিসেবে চয়েস করা হয়েছে সূরাতুল সফ। সফ শব্দের অর্থটা হচ্ছে ধৈর্য। আমাদের উপস্থিত সূরাটি নাজিলের সময়কাল হচ্ছে, সূরাটি নাজিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জুলুম নির্যাতন বেড়ে গেল, সাহাবারা যেমন দিক বিদিক বিভিন্ন বিষয় নিয়ে যখন চিন্তাভাবনা করতে লাগলো, ঠিক তখনই এই সূরাটি নাজিল করলো। এই সূরাটির বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে দু একটি ডকুমেন্টস উপস্থাপন করতে চাই। তার মধ্যে হলো তাফসিরে তাবারানীতে একটি ঘটনার উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে কতিপয় সাহাবী নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা করছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বলে দিতেন তার কাছে সবচাইতে পছন্দের বা প্রিয় আমল কোনটি, তাহলে আমরা সব কিছুর বিনিময়ে সে আমলটি করতাম। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলেন সেই তার কাঙ্ক্ষিত প্রিয় আমলটি। দ্বিতীয়ত যে রেফারেন্সটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, তাহলে ইবনে কাসিরে সেখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন প্রিয় সাহাবী তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় আমলটি তালাশ করছিলেন, নিজেদের মধ্যে পরামর্শ করছিলেন, কিন্তু কারো সাহস হচ্ছিল না এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে পৌঁছাবে, অর্থাৎ কে আগে তার কাছে গিয়ে এটা উপস্থাপন করবে, এই বিধি বহির্ভূত কাজ কে করবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার চিরাচরিত নিয়ম অনুসারে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে, হে রাসূল, আপনার সাহাবারা এই আমলের তালাশ করছে, আমি তাদের আলোচনায় খুশি হয়েছি এবং আমি আপনার মাধ্যমে তাদেরকে সে আমলটি জানিয়ে দিচ্ছি। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা সফের এই আয়াতটি তেলাওয়াত করে নাজিল করলেন এবং জিবরাইল তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, আয়াতে মূল আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী আন্দোলন করা ফরজ। অর্থাৎ এখানে ইসলামী আন্দোলনকে, দ্বীন ইসলামের কাজকে সম্প্রসারণ করার জন্য এই কাজটাকে বাধ্যতামূলক করা হয়েছে। আসুন আমরা একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করি। সম্মানিত হাজেরায়ে, আপনারা লক্ষ্য করবেন
আমরা যদি কাউকে কোনো কিছু বলতে চাই তাহলে সর্বপ্রথম আমরা তার নাম ধরে তাকে ডেকে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় আমল বান্দাদের জানিয়ে দেবেন, এজন্য তিনি তাদেরকে সম্বোধন করে ডাক দিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটু কথা বলে নেওয়া দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের কাজটি তাকেই বলবেন, এজন্য তাকে একটু বিশেষণে বিশেষায়িত করলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন না ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, এখানে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ। অর্থাৎ আমরা যেমন আমাদের স্পেশালিস্ট কোনো পরামর্শ যখন আমাদের থাকে, আমাদের কোনো গোপন কথা যখন থাকে, তখন আমরা সেটি যেমন আমাদের বাছাইকৃত কিছু বন্ধুর সাথে শেয়ার করে থাকি, আমভাবে সকল মানুষের সাথে যেন আমরা শেয়ার যেমন না করি, ঠিক অন্যভাবে আল্লাহ রাব্বুল আলামিনও সকলকে আমভাবে এই কথাটি বলছেন না, এবং সকলের কাছে তিনি তার আমলের এই বিষয়টি উপস্থাপন করছেন না। তিনি এই বিষয়টি তাদের সামনে উপস্থাপন করছেন যারা তার প্রতি ঈমান এনেছে। ঈমানের সঙ্গে আমরা সকলেই জানি, অর্থাৎ এখানে তাদেরকেই ঈমানদারগুলো হিসাবে চিহ্নিত করা হচ্ছে যারা ঈমান এনেছে আল্লাহর উপর, এক আল্লাহর তাওহীদের উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া শাররিহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া তাকদীরাত। অর্থাৎ এই যে 7টি বিষয়ের উপর ঈমান আনার কথা বলা হয়, এখানে সেই কথাটিই বলা হয়েছে, এই বিষয়ের উপর যারা ঈমান এনেছে, তোমরা পূর্ণভাবে ইয়াকিন রেখেছো, বিশ্বাস করেছো, তোমরা শোনো। হাল আদুল্লাকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না, আলা তিজারাতিন, এমন একটি ব্যবসায়ের কথা, মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে কঠিন শাস্তি থেকে বাঁচাবে। সম্মানিত হাজিরাই, এখানে আলিম শব্দটা ব্যবহার করা হয়েছে। আলিম শব্দের অর্থটা হচ্ছে খুব কঠিন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আযাবিন আলিম, তোমাদেরকে কঠিন শাস্তি থেকে রক্ষা করবে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা কেন বললেন? আমলের কথা বলতে গিয়ে ব্যবসার কথা বলার প্রয়োজনটা আসলে কেন, এখানে একটু আলোচনা করে নেওয়া দরকার সংক্ষিপ্ত আকারে। সেটা হচ্ছে এর জন্যই ব্যবসার কথা বলা হলো, বা জিহাদকে এই জন্যই ব্যবসার সাথে তুলনা করা হলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে আমলটি বলবেন সেটা হচ্ছে ফিস সাবিলিল্লাহ, অর্থাৎ জিহাদ, ইসলামী আন্দোলন, এর যে প্রারম্ভিক মূল্য তাহা থাকে হলো বাকি, যা আখিরাতে দেওয়া হবে। আর দুনিয়াতে আমরা যে ব্যবসা করি তার হাকিকত দেওয়া হয় এই দুনিয়ার জমিনেই। এজন্য এখানে জিহাদকে ব্যবসার সাথে তুলনা করা হচ্ছে। অর্থাৎ আমরা ব্যবসা বাণিজ্য করি মুনাফা অর্জনের জন্য, আমরা হাটে বাজারে কাঁচামালের ব্যবসা করি, বান্দামালের ব্যবসা করি, আমরা আলু কিনি, পেঁয়াজ কিনি, মূলা কিনি, পটল কিনি, ইত্যাদি যে দ্রব্য সামগ্রী রয়েছে এগুলো আমরা ক্রয় করি, এবং আমাদের যে মূলধন, সেই মূলধনটা ইনভেস্ট করে আমরা এই পণ্যগুলো ক্রয় করি এবং এগুলো আমরা বাজারে বিক্রি করি, করে সেখান থেকে মুনাফা অর্জন করি। এই মুনাফা দিয়ে আমাদের পরিবার সচ্ছলতা ফিরে আসে এবং আমাদের দিনাতিপাত করতে খুব সহজ হয়। এজন্যই আমরা ব্যবসা করে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন জিহাদকে ব্যবসার সাথে তুলনা করলেন এই জন্যই, যেন পৃথিবীর জীবনে আমরা এই ব্যবসা করে আখিরাতের জীবনে আমরা যেন আমাদের জীবনটাকে শান্তিময় একটি জায়গায় নিয়ে যেতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবসার কথা বললেন। তিজারা শব্দের অর্থটাই হচ্ছে ব্যবসা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মূল কথা, তার মূল যে আমল, মূল যে থিম, সেই থিমে তিনি চলে যাচ্ছেন। তিনি এই প্রিয় আমলের কথা বলতে গিয়ে এখন তিনি বলছেন তো উমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রসুলের প্রতি। সম্মিলিত উপস্থিতি,
এখানে আমি একটু যোগ করতে চাই। আমি ব্যক্তিগতভাবে যেটুকু বুঝেছি সেটুকুনি আমি এখানে আপনাকে বলতে চাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার বচনভঙ্গি। তিনি প্রথমে ডাক দিলেন ঈমানদারদেরকে। আবারও বললেন যে তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি। তো ঈমানদার তো তারাই যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওই যে ইসলামে একটি সঙ্গীত রয়েছে, তোমাকে না দেখিয়া রসুলকে না চিনিয়া ঈমান এনেছি তবুও। তো এখানে আসল তো বাস্তবতা, আমরা তো ঈমান এনেছি, এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে ডাক দিচ্ছেন। তারপরও আবার এখানে কেন বলছেন যে তোমরা ঈমান আনো আল্লাহ এবং রসুলের প্রতি? আমি আমার ভাষায় একটি এক্সাম্পল তুলে ধরতে চাই। সেটি হচ্ছে যে আমরা কারোর সাথে ব্যবসায়িক পারপোজ ডিল করব, আমরা কারোর সাথে ব্যবসায়িক পারপোজ ডিল করব, কারোর সাথে আমরা চুক্তি করব। তো আমরা এই চুক্তি করতে গিয়ে আমরা গতানুগতিকভাবে সেটি করতে পারি না, তখন তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি। আমরা তার সাথে এই বিষয়টা ডিল করি, আমরা একটা বিল ডাক নেব, একটা বিল আমরা কন্ট্রাক্ট করবো, একটা বিল আমরা লিজ নেব। এই লিজটা হবে কার নামে, এটা আমরা নির্ধারণ করে থাকি কি হবে, ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা কতখানি, ওই ব্যক্তির সক্ষমতা কতখানি, ওই ব্যক্তির অ্যাটিটিউড কতখানি, ওই ব্যক্তির প্রতি মানুষের প্রায়োরিটি কতখানি। এটা নির্ধারণ করার পরেই আমরা তার মাধ্যমে তার দ্বারা আমরা ওই বিল বা দিঘি বা নালা বা ব্যবসায়িক পারপোজ আমরা ডিল করে থাকি। ঠিক এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ঈমান আনো, অর্থাৎ গতানুগতিক যে ঈমান, সেই ঈমান দিয়ে ইসলামী আন্দোলনের এই ব্যবসা করা সম্ভব নয়। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানছেন। তোমার তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। এই কথা দ্বারা তিনি বলছেন তোমাদের যে গতানুগতিক ঈমান, যে আমি ঈমান এনেছি, আমি ঈমানদার কিন্তু আমি নামাজ পড়ি না, আমি ঈমানদার দাবি করছি কিন্তু আমি রোজা রাখি না, আমি ঈমানদার দাবি করছি কিন্তু আমি যাকাত প্রদান করি না, আমি নিজেকে ঈমানদার বলে দাবি করছি অথচ আমি আমার হজ করার সামর্থ্য আছে আমি হজ করছি না, আমি ঈমানদার অথচ আমার বাসায় পর্দার ব্যবস্থা নেই। এই গতানুগতিক ঈমান দিয়ে তুমি যে ইসলামী আন্দোলনের এই ব্যবসা করতে পারবে না। তাই বলা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। সম্মানিত উপস্থিতি, আমি আমার ভাষায় আরেকটু ক্লিয়ার করে বলতে চাই যে গতানুগতিক ঈমান দিয়ে আসলে এই ইসলামী আন্দোলনের কাজ করা সম্ভব নয়। এই জন্যই আল্লাহ ডবলভাবে ঈমানদারদেরকে ডাক দিয়ে আবারও ঈমান আনার কথা বলছেন। যেমন ডাক দিচ্ছে আব্দুর রহমান, আসো তোমার সাথে একটা পারপোজ ডিল করব, তুমি তোমার নামটাকে আবারও শক্তি করে একটা গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যাও। সামনে তো বুঝতে আমি যে এক্সাম্পলটি তুলে ধরতে চাই সেটি হচ্ছে, দেখেন আমাদের ঈমানের পরিপক্কতা কতখানি। আমরা দুনিয়ার জমিনে বসবাস করার জন্য 18 লক্ষ থেকে 25 লক্ষ টাকা খরচ করে আমরা ছাদডালায় বাসা করে থাকি। আমরা যে আরও নিম্নমানে আসি, তাহলে আমরা 2 রুম বিশিষ্ট বা 3 রুম বিশিষ্ট যদি আমরা টিনের ছাদে দিয়ে যদি বাসা করতে চাই, সেখানেও আমাদের খরচ হয় 3.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার জমিনে সামান্য কয়েকটা দিন একটু আরাম এসে কাটানোর জন্য কিন্তু আমরা এত টাকা খরচ করে দুনিয়ার জমিনে বাসা আমরা করছি। সম্মানিত হাজিরাইন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর হজ ফরজ করেছেন যে সামর্থ্য থাকলে তোমাদের হজ করতে হবে। এটা হলো ঈমানের অন্যতম একটা দাবি, ইসলামের অন্যতম একটা স্তম্ভ, কিন্তু আমরা তা করছি না। আমি যে জন্য এই কথাটি বললাম যে দেখেন আমরা 3.5 লক্ষ থেকে 5 লক্ষ অথবা 18 লক্ষ থেকে 25 লক্ষ টাকা খরচ করে আমরা ফ্ল্যাট বাসা করছি, অথচ হজ করতে গিয়ে আমাদের বর্তমান সবসময় খরচ হচ্ছে 5.5 লক্ষ থেকে 7 লক্ষ। আমরা 18 থেকে 25 লক্ষ টাকা দিয়ে বাসা করছি, অথচ 5.5 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকা দিয়ে আমরা কি করছি না, হজ করছি না।
আমরা যদি আরও একটু নিচে আসি, আল্লাহর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য উমরার ব্যবস্থা কথা বলা হয়েছে, কেননা নরুল কারিমে হজ এবং উমরা উভয় শব্দটি উচ্চারণ করা হয়েছে। উমরা করতে গিয়ে আমাদের বর্তমানে খরচ হচ্ছে 1,39,000 টাকা। সেখানে আমরা বাসা করছি, নিম্নমানের যে বাসাটি করছি সেটা হলো 3.5 লক্ষ টাকা। তাহলে 3.5 লক্ষ টাকা আর 1,39,000, তাহলে আমাদেরকে 2বার উমরা করা হবে। আর আমরা যে 18 থেকে 25 লক্ষর মধ্যে যাই, তাহলে আমাদেরকে কমপক্ষে 15 বার উমরা করা হবে। আমরা করছি না। কেন করছি না? আমরা আমাদের ইমানের দুর্বলতার কারণেই আমরা করছি না। আমাদের যে গতানুগতিক ইমান, এই ইমানের দ্বারাই আমাদের জন্য এটা সম্ভব হচ্ছে না যে না, আমি যদি হজ করি তাহলে আমার এই টাকাটা খরচ হয়ে যাবে, তাহলে আমি ভালো বাসা করতে পারবো না, আমার ছেলে মেয়ে ভালো খেতে পারবে না, পড়তে পারবে না, আমি আমার ছেলে মেয়েকে ভালো জায়গায় ভর্তি করাতে পারবো না, পড়াশোনা করতে পারবো না। এরকম একটা দুর্বল ইমানত্বের কারণেই আমাদের দ্বারা এটা হচ্ছে না। অথচ হজ করা বা উমরা করা আমাদের জন্য কিন্তু ফরজিয়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানেই বলছেন ইমানদারদেরকে ডাক দিয়ে, জি হ্যাঁ ইমানদার গুণেরা, তোমরা ইমান আনো, অর্থাৎ তোমাদের ইমানটাকে পাকাপোক্ত করো। গতানুগতিক ইমান দিয়ে ইসলামী আন্দোলনের এই কাজ করা সম্ভব নয়। কেননা তুমি যদি ইসলামী আন্দোলনের কাজে দাখিল হয়ে যাও, নিজেকে আত্মসমর্পণ করো, তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন যে ফাসাবিলিল্লাহি বিআমালিকুম, যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করে ইসলামী আন্দোলনে কাজ করো তোমাদের অর্থ সম্পদ দিয়ে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই বলেছেন ফি সাবিলিল্লাহ বা জিহাদি ফি সাবিলিল্লাহ, সেখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মালের কথা বলেছেন, তারপরে জানের কথা বলেছেন। এখানে আল্লাহর হিকমতটা দেখেন। আগে জানের কথা কেন বললেন না? আগে মালের কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি আগে জানের কথা বলতেন, তাহলে আমরা ইসলামী আন্দোলনের ময়দানে চলে যেতাম, সেখানে শত্রুপক্ষের সাথে আমাদের লড়াই হতো। আমরা হয় তরবারির আঘাতে, নাই বুলেটের, বর্তমান জামানার বুলেটের আঘাতে আমরা শাহাদত বরণ করে শহীদ হয়ে যেতাম। আমাদের জন্য এই আন্দোলনটা সহজ, কারণ আমি মারা গেলাম মানে আবার সব কিছু শেষ, পরবর্তী বিষয় নিয়ে আমার আর কোনো চিন্তা টেনশন নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে জানের কথা বলেন, আগে বললেন তুমি মাল দাও, অর্থাৎ মালটা ইনকাম করা। করেন বাস্তবিক সমাজে আমাদের যে বর্তমান বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের যে পারিপার্শ্বিকতা, এখানে আমার জীবনের যে অ্যাচিভমেন্ট, আমার জীবনের যে অ্যাসাইনমেন্ট, এটাকে যদি সম্প্রসারিত করতে চাই, তাহলে আমাকে অবশ্যই বর্তমান বাজারে টিকে থাকতে হলে অবশ্যই আমাকে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে হবে। আর আমি যদি 1 টাকা ইনকাম করি অথচ 2 টাকা ব্যয় করি, তাহলে আমার কি থাকছে না? আমি 5 টাকা ইনকাম করছি অথচ ইসলামী আন্দোলনের জন্য আমি যদি অতি 50 টাকা, তাহলে আমার কলিজায় লাগে যে আমার এই টাকাটা কমে যাচ্ছে। আমার কাছে একজন সাইল এসেছে সাহায্যের জন্য, আমি যদি তাকে 50 টাকা দান করি, তাহলে আমার সেই 500 টাকা থেকে এই 50 টাকা কমে গেল, অর্থাৎ 100 টাকা চলে গেল। আমি হিসাব করছি যে আমার তো টাকা কমে যাচ্ছে, আমার টাকা তো সঞ্চয় হচ্ছে না। আরো গভীরভাবে যদি আমরা চিন্তা করি,